দিক থেকে এক জিনিস আমি জানি আমি এখান থেকে মরে যাবো, কারণ আমি নিরস্ত্র এক জিনিস। আমি যখন দেখছি যে আমারই ভাইকে, আমারই বোনকে, আমারই ক্লাসমেটকে, আমারই বন্ধুকে এইভাবে মারতেছে, আমার সাথে তখন খুব একটা সেন্স ছিল না অন্য কিছু নেই। কারণ আগের দিন আমি নিজেই প্রায় মেডিকেল 120 জনকে এন্ট্রি করাইছি, ট্রিটমেন্ট করাইছি। আগের দিনেই নিরস্ত্র মানুষের উপর এভাবে মারা হয়েছিল। ওই দিন তো বোধহয় আপনারা জানতেন যে ওই দিনই আবু সাইদকে মারা হয়, যেটা নিয়ে আমরা পুলিশকে বলতেছিলাম। সো এরপরে যেটা হইলো যে ইন্টারনেট তো বন্ধ হয়ে গেছিলো, আমি তো কিছুই জানি না মাঝখানে। আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে কর্মসূচিতে রাস্তায় আসলাম, আমি দেখলাম যে আমি আসলে বাঘিনী হয়ে গেছি রাতারাতি। এবং আরও একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে অনেকে আমার মিলাদ পড়াই ফেলছে আর কি, যে আমি মরে গেছি। প্রথমত ব্যাপারটা তো আসলে সুন্দর, ব্যাপারটা মজার, ব্যাপারটা শুনলে আমারও ভালো লাগে। কিন্তু আমার চারপাশে আমার চারপাশ বা আমার যেই বন্ধু বান্ধব বলেন, যা কিছু বলেন, ওরা আমাকে এটা আরও অনেক আগে থেকে, মানে আমি যখন 6-7-এ পড়ি, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, ওরা আমাকে তখন থেকেই বাঘিনী, তখন থেকেই এই যে আমি একটু চিৎকার করি, আমি কোথাও, হ্যাঁ। তো এই ব্যাপারটা বরাবরই ছিল, বরাবরই শুনেছিল। এখন যেটা হয়েছে যে এখন এটা খুব বিশাল মানুষের মধ্যে, একটা বিশাল জায়গার মধ্যে আমাকে মানুষ যেখানে দেখছে বলছে ভালো লাগছে, ব্যাপারটা ইন্সপায়ারিং। দেখেন, এই মুহূর্তে আমাদের চাওয়া কি ছিল? গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা আমাদের সবাইকে বিকল্প কেন বলছিলাম? কারণ আমরা গণতন্ত্রটাকে চাই, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। এখন গণতন্ত্র ব্যাপারটা কখন হবে? যখন আপনি শোষিত হচ্ছেন, আপনি অত্যাচারিত হচ্ছেন, এটা আপনি আপনার মুখ থেকে বলবেন। যখন আপনার অধিকার নিশ্চিত হচ্ছে না, আপনি তখন ওখানে বলবেন। যখন আমার অধিকার নিশ্চিত হচ্ছে, আমি সেখানে বলবো। গণতন্ত্র তো এটা না। সারা দেশে যত রকম বিচ্ছিন্ন ঝামেলা হচ্ছে বা যা কিছু হচ্ছে, আপনাদেরকে তো বোধহয় সমন্বয়কেরা ওদের মতো করে বলে দিয়েছে। তবে আমরা বলতে চাই যে আমরা যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা যেহেতু সকল প্রকারের বৈষম্য নির্মূল করতে চাই, সেহেতু এই রকমের ঘটনা যে বা যারা করছে, প্রত্যেকে সেটা কারো কথাই হোক, কারো কাজের জন্য হোক, বা ছাত্ররা হোক বা অন্য কেউ হোক, প্রত্যেককে জবাবদিহিতা আমরা চাই এবং প্রত্যেককে জবাব দিতে হবে। তাদের উদ্দেশ্যে বলার একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে কথা বলুন বা কথা বলো। তোমার যেটা নিয়ে সমস্যা হচ্ছে, তুমি যেটা চাও, তুমি যেখানে নিশ্চিত অধিকার চাও, আমি চাই যে প্রত্যেকে কথা বলুন। প্রত্যেকের জায়গা থেকে যদি কথা বলেন, তাহলেই হচ্ছে ব্যাপারগুলো সমাধান আসবে, কারণ তখন আপনি বলতেছেন। আর আমার মনে হয় এখন সবার গলায় বলার জন্য প্রস্তুত। আমি চাইবো সকল স্তরের সকল রকমের মানুষ কথা বলুক তার জায়গা থেকে।